সকলকে নমস্কার, সকলকে স্বাগত আমাদের লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে। জীবনের চঞ্চল পায়ে সময় তার মতো ধেয়ে যায় হায়। আজ আড়ম্বর থাকুক বা না থাকুক, আবার একটা প্রভাত, যে প্রভাতটাকে আমরা সু হিসেবে বইয়ে দেওয়ার চেষ্টা করব। বহিছে আনন্দধারা এই পৃথিবীতে। আমরা এই আনন্দধারা, এই আনন্দ ভুবনে সবসময় যে নিজেদের গায়ে পরশ মাখতে পারি তা নয়। অনেক সময় এমনটা হয় যে জীবনে অনেক সাফল্য দুয়ারে এসেছে, কিন্তু আমি যখন তাকে অভিবাদন জানিয়ে ভেতরে ডাকছি, সে চৌকাঠ পেরিয়ে আসতে ভয় পাচ্ছে। কেন? আমার গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে। আর তাই আজকের এই অনুষ্ঠানে এই চৌকাঠটুকু পার করে দেওয়ার যে আশ্চর্য ম্যাজিক, যে ম্যাজিক অদৃশ্য হলেও সত্যি, যে ম্যাজিক ম্যাজিক্যাল হলেও কালা জাদু হিসেবে বলা হয়ে থাকে, আখ্যা পেয়ে থাকে, সেই ব্ল্যাক ম্যাজিকের স্পেশালিস্ট এবং অবশ্যই মা রক্ষিণীর দরবারে যিনি সকলকে আহ্বান জানাচ্ছেন। এবং সেই অদৃশ্য বস্তুটি কি? তন্ত্র সাধনা। তন্ত্র অদৃশ্য হলেও সত্য, এ কথা দিয়ে জয় মা রক্ষিণী বলে আজকের এই অনুষ্ঠানে আমরা প্রবেশ করছি। সকলকে নমস্কার, স্বাগত। আপনাদের টেলিফোনসের অপেক্ষায় থাকতে থাকতে আজকের এই অনুষ্ঠানে আরেকবার ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট, টপ 10 বশিষ্ঠদেব অ্যাওয়ার্ডে ভূষিত, ম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড প্রাপ্ত শ্রী অশোক মহারাজকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে আমরা বারংবার তোমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ এগুলো নিয়ে আলোচনা করি, আর তার মাঝে মাঝে বলি তন্ত্র মানুষের জীবনকে কি দিতে পারে। বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন রকম ভাবে গ্রহ নক্ষত্রের জালে জড়িয়ে পড়ে। কখনো মাঙ্গলিক দোষ, কখনো কালসর্প দোষ, কখনো অঙ্গারাত্মক দোষ, কখনো গুরুচণ্ডাল দোষ, কখনো কেমদ্রুম দোষ, কখনো ছন্ন ছাড়া, কখনো হৃষ্টিহারা, কখনো খল যোগ। যোগের শেষ নেই। আর সেই যোগের প্যাচে পড়ে জীবনটা নাজেহাল হয়ে যায়। ভাববার বিষয় কি আদৌ এই যোগ আছে? ভাববার বিষয় হচ্ছে যে গ্রহ নক্ষত্র কি আদৌ আমাদেরকে পরিচালনা করে? গ্রহ নক্ষত্রের প্রভাব কি আমাদের উপর পড়ে? সবার আগে জানতে হবে যে এটা হয় কিনা। যদি পড়ে তাহলে আমাদের জীবনে গ্রহ নক্ষত্র আমাদেরকে নাড়াচাড়া করে। যদি না পড়ে তাহলে গ্রহ নক্ষত্র আমাদের জীবনে কোনো অস্তিত্ব নেই। আমরা যেগুলো বলি বা অ্যাস্ট্রোলজার তান্ত্রিকরা যেগুলো বলে সেগুলো মিথ্যে। তো সবার আগে আমাদের দরকার জানা যে এই গ্রহ নক্ষত্র কি মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে। সেটা আমরা ছোটবেলায় বইতে পড়েছি, মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে চৌম্বকত্ব বৃদ্ধি পায় এবং সেই লিঙ্ক ধরে তার সঙ্গে আমার যোগাযোগ স্থাপন হয়। যেরকম ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবে যে আমাদের যখন হাত পা ভেঙে যায় আমরা ডাক্তারের কাছে গিয়ে সেটাকে ঠিক করিয়ে নিয়ে আসি, কিন্তু মজার বিষয় তারপর আর ডাক্তারের ক্ষমতা থাকে না এই অমাবস্যা পূর্ণিমা আসলে ব্যথাটাকে আটকাতে পারে। অমাবস্যা পূর্ণিমা আসলে সেই ব্যথার জায়গায় ব্যথা করতে থাকে, গা হাত পা কামড়াতে থাকে সেই জায়গায়। কিন্তু কেন কেন ওই দিনই এটা হবে? কেন অমাবস্যা পূর্ণিমা ছাড়া হবে না নিয়ম মাফিক? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় জলস্ফীতি বৃদ্ধি, অর্থাৎ জল বাড়া এবং কমা, এর মাধ্যমে আমাদের শরীরের মধ্যে জলের নড়াচড়া হয়। চন্দ্র আর আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম এবং জলের সংমিশ্রণ। তার ফলে একটা হয় কি, যখন এই অমাবস্যা এবং পূর্ণিমা আসে জল নড়াচড়ায় সেই ব্যথা জায়গায় ব্যথাটা করে। তাহলে একটা ছোট্ট ভাবে বলা যাচ্ছে যে চাঁদের প্রভাব আমাদের শরীরের মধ্যে হয়, সূর্যের প্রভাব আমাদের শরীরের মধ্যে হয়।
ঠিক সেরকমই আমরা যখন জন্মাই আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়, আয়রন, ক্যালসিয়াম, এই বিভিন্ন রকম জিনিস। সেই জিনিসগুলো মাত্রায় কখনো কম থাকে শরীরে, কখনো বেশি থাকে। ডাক্তার বলে না তোমার শরীরে আয়রন কম আছে, ট্যাবলেট খাও, আয়রনের ট্যাবলেট। জলটা একটু বেশি করে খেতে হবে, ক্যালসিয়ামটা কমে গেছে, ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে, তার কারণ কম আছে। আর এই কমটাই আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ভাষায় বলি তোমার গ্রহ দোষ আছে। যদি কারোর ক্যালসিয়াম কম থাকে তাহলে আমরা কি বলবো, চন্দ্রের গ্রহণ দোষ আছে বা চন্দ্রের বিষ যোগ আছে। যদি একটু রক্তটা কম থাকে তাহলে আমরা বলবো অঙ্গারাত্মক যোগ আছে, মাঙ্গলিক যোগ আছে, শনি মঙ্গলের বিষ যোগ আছে। যদি আমার শরীরের মধ্যে এই গ্রহগুলোর এই যোগ অনুসারী সৃষ্টি বা আমরা এই যোগ অনুসারী এই জায়গাগুলো বলি, তাহলে প্রমাণিত হয় যে অ্যাস্ট্রোলজি বিষয়টা সত্য এবং গ্রহর যে আকর্ষণ শক্তি সেটাও সত্য। আবার এখানে বিষয় হলো তাহলে অ্যাস্ট্রোলজি তো প্রমাণিত, তাহলে তন্ত্র কি করছে, তন্ত্রের কাজ কি? তন্ত্রের কাজ দেখো, আমরা যখন শুনতে পাই কোনো ডাক তখন আমরা সেই ডাকের প্রতি উত্তর করি। যেরকম তোমাকে যদি কেউ বলে তুমি কেমন আছো, তুমি তখন প্রতি উত্তরে বলছো ভালো আছি। আবার কেউ যদি তোমাকে দু চারটে কটু কথা বা গালিগালাজ করে তখন তোমার শরীরে রাগ হতে থাকে। তাহলে দেখো শব্দের প্রভাব আমাদের শরীরকে পরিবর্তন ঘটাচ্ছে। হ্যাঁ, এটা শুনতে পাচ্ছি বলে, কিন্তু মজার বিষয় একটু ভেবে দেখো তো, তোমার মন বলছে বাড়িতে কেউ আসবে আর সেটাই হয়ে ওঠে। তুমি কাউকে খুব মনে করছো, দূরে বসে সে বিষম খাচ্ছে, কথা গলা আটকে যাচ্ছে কোনো জিনিস। এটা কি করে? এটাও সেই শব্দ তরঙ্গগুলো, অর্থাৎ মনের ভিতরের যে তরঙ্গ সেটা সিলিকন দানা ট্রাপোজিয়াম স্তরের মধ্যে দিয়ে গিয়ে আমাদের যে তরঙ্গ রয়েছে অর্থাৎ যাকে ভাবছো সেই তরঙ্গের সঙ্গে যুক্ত হয়, তাই তাকে মনে পড়ে যায়। অর্থাৎ এই যে আমরা মনে করছি, তন্ত্র তো ওয়ান কাইন্ড অফ মাইন্ড গেম, অর্থাৎ মনের শক্তি। আমরা দেখবো এখানে বশীকরণ ক্রিয়া করছি, আমি এখানে যজ্ঞে আগুন জ্বালাবো, ওখানে কাজ হবে, কি করে সম্ভব? সম্ভব সবকিছুই মনের শক্তি। এই যে বায়ু তরঙ্গের মাধ্যমে বিভিন্ন শক্তি প্রেরণ করে মানুষকে কন্ট্রোল করা, মানুষের দুর্ভাগ্যকে নষ্ট করা, মানুষের সৌভাগ্যকে বৃদ্ধি করা, সম্পূর্ণটাই এই বায়ু তরঙ্গের মাধ্যমেই সম্ভব। সেই জন্য বিভিন্ন দেশ এখন তন্ত্রকে স্বীকৃতি দিচ্ছে যে হ্যাঁ, তন্ত্র অদৃশ্য হলেও সত্য। আজকের এই অনুষ্ঠানে কেউ আছেন? নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, তো কথা বলেন না কেন, বলুন। হ্যালো, আমার মনে হয় শুরু হওয়ার আগেই সম্পর্কটি নাশ হলো। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। জন্ম তারিখ, সময় বলুন। 4 আগস্ট 1998, রাত্রি 10টা 10। 4 আগস্ট 98, রাত্রি 10টা 10। সময়, জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধনুরাশি, মেষ লগ্ন, মূলা নক্ষত্র, দ্বাদশের শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হচ্ছে দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ। শুক্রবার এবং শ্রাবণ মাস তোমার সন্তানের জন্য কমজোর সময়। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি বুধ রাহুগ্রস্ত, শুক্র মঙ্গলগ্রস্ত অবস্থায় বসে রয়েছে, যার কারণে দেখবে এখানে এর যেহেতু বুধ রাহুগ্রস্ত অবস্থায় এবং নার্ভের জায়গাটাও খারাপ অবস্থায় রয়েছে, তাই এই মানুষটা পড়াশোনার ক্ষেত্রে গিয়ে একটু নেগলিজেন্সি করবে।
পড়াটাকে ঠিক মনে রাখতে না পারা, পড়ার ক্ষেত্রে সেরকম সিনসিয়ার না হওয়া, বিদ্যা লাভের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় বিদ্যা অর্জন না করা, রেজাল্টের ক্ষেত্রে গিয়ে সেরকম মাত্রায় রেজাল্ট না হওয়া, এগুলো কিন্তু বারংবার লক্ষ্য করা যাবে। তাই হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। এবং আরো একটি জিনিস দেখো, এই পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে অঙ্ক বিষয়কে নিয়ে একটু ভয় পায় কি? তা এখন তো এবারে এইচএস দেবে। এইচএস দিচ্ছে। হ্যাঁ, মাধ্যমিক অবধি কিরকম ছিল? মাধ্যমিকে রেজাল্ট পাস করে খুব একটা ভালো রেজাল্ট করেনি। খুব ভালো রেজাল্ট করেনি, যে বিষয়টা আমি উল্লেখ করছিলাম যে ভালো রেজাল্ট হবে না। হ্যাঁ হ্যাঁ। কি জানতে চাইছো বলো? বলছি এইচএস পাস করবে কিনা? কি বিষয় নিয়ে পড়াশোনা করছো এখন? ও আর্টসে পড়ছে, আর্টস নিয়ে। আর্টস নিলে পাশের শতাংশটা বেড়ে যায়, বুঝেছো তো? ওর ক্ষেত্রে আর্টস নিলে পাশের শতাংশটা বাড়ে, কিন্তু সমস্যা হচ্ছে যে ধৈর্যটা খুব কম, যার জন্য ওর নাম্বার অতটা পাবে না। যতটা আশা করবে ততটা নাম্বার ওর আসবে না, বুঝেছো? আর বর্তমান অবস্থায় যেহেতু শনির সাড়ে সাথী চলছে, তাই রেজাল্ট খুব ভালো মাত্রায় হচ্ছে না, এটুকু তুমি নিশ্চিন্তভাবে থাকতে পারো, রেজাল্ট ওর ভালো হবে না, বুঝেছো? পারলে একটু প্রতিকার করিয়ে নিও, কারণ সামনে আমি অনেক খারাপ অবস্থা দেখছি। সামনে ও রেজাল্টের জায়গা উচ্চ বিদ্যার ক্ষেত্রে আটকে যাওয়াটা আমি দেখতে পাচ্ছি। উচ্চ বিদ্যা অর্জনের ক্ষেত্রে ওর কিন্তু আটকে যাবে। আমরা মনে করি মানুষদের বারবার আমরা এখান থেকে যথেষ্ট সচেতন করে দিই যে শুধুমাত্র টেলিফোনের মধ্যে দিয়ে এখানে পৌঁছে যাওয়াটাই আপনার কাজ নয়, বাকি যে কর্মক্ষেত্রে উন্নতি সাধনের জন্য ক্রিয়া পড়ে রয়েছে সেটার জন্য যারা যোগসূত্রতা খুঁজছেন তারা দুটি টেলিফোন নাম্বার যাচ্ছে, খেয়াল করবেন। বন্ধু একটু সঙ্গে থাকবেন। 9831734253 এবং 9903444493 এই নাম্বার আপনাদের জন্য খোলা রইল। হ্যাঁ, নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে জয়িতা বলছি। বলুন বলুন, নাম বলুন জানতে চাই। আগে। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 18/5/1990। 18/5/90, এটা আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জন্মস্থান, জন্ম সময় রাত্রি 10:55। 10:55, আর জন্মস্থান মেদিনীপুর। হ্যাঁ হ্যাঁ জন্মবার হচ্ছে শুক্রবার, তাই তো? হ্যাঁ। কুম্ভ রাশি, মকর লগ্ন, শতভিষা নক্ষত্রের নবমীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ। বৃহস্পতিবার এবং চৈত্র মাস তোমার জন্য কমজোর সময়। এখানে একটু জিনিস দেখতে পাচ্ছি, প্রচন্ড ভাবো, অনেক অনেক কিছু মাথার মধ্যে ঘুরতে থাকে, তাই কি? এবং সেটাকে কোনো মতে বাস্তবিক রূপ দিতে পেরে ওঠো না, বাস্তবিক জায়গায় নিয়ে যেতে পারো না, তাই হয় কি? এবং সব কাজের মধ্যেই একটা গতি কম থাকে, তোমার স্লো ভাব থেকে যায়, তাই হয় কি? প্রত্যেকটা কাজের মধ্যে কিছু না কিছু বাধা পড়ে যায় এবং কাজগুলো আটকে যায়, তাই হয় কি? কিচ্ছু হচ্ছে না। এবং যাকে বিশ্বাস বা ভরসা করছো সেরকম মানুষের কাছ থেকে সেই সাপোর্টটাও পাও না, এবং তোমার মনের কথা কাউকে বললে সে অন্যকে বলে দেয়। এরকম হয়েছে ঘটনা? হয়েছে কি এরকম ঘটনা যে যাকে বলেছো আর অন্যকে বলে দিয়েছে? হ্যাঁ, কি জানতে চাইছো বলো? বলছি আমার কি চাকরির কোনো যোগ আছে? পূর্ণকাল সর্পযোগ। প্রতিকার না থাকলে জীবনের কোনো কিছুকেই পূর্ণ মাত্রায় পাবে না, ব্যাপারটা বুঝেছো? পূর্ণকাল সর্পযোগ, যেটাকে যদি প্রতিকার না করা হয় তাহলে কোনো কিছুই পূর্ণ মাত্রায় পাবে না, কোনো জিনিসই পূর্ণ মাত্রায় পাবে না, মানে কর্মও না, নিজের ব্যক্তিগত জীবনও না, সংসারও নয়। দমদম এয়ারপোর্ট, হাওড়ার জাগৃতি, নিয়মিতভাবে শিলিগুড়ি এবং তারাপীঠ, হাজরায়, মহাকাশ চেম্বারে, মেদিনীপুরে এবং ব্যারাকপুরে পাচ্ছেন শ্রী অশোক মহারাজকে বিভিন্ন সময়, সপ্তাহের বিভিন্ন দিনে বা মাসের বিভিন্ন তিথিতে। আপনারা যারা যোগাযোগে আসতে চাইছেন, দমদম এয়ারপোর্ট, 2 নম্বর গেট, পুলিন পল্লী, নিয়ার ল্যান্ডমার্ক গণেশ ভবন বিয়েবাড়ি। এটি মা রক্ষিণীর দ্বার, এটি শ্রী অশোক মহারাজের নিজ গৃহ মন্দির। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যালো, আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 18/1/1998।
18/1/98 সময় 98 না 97? 18/1/98 বললেন তো? 18/1/98। 98, হ্যাঁ সময়, সময় সন্ধ্যা 6টা। জন্মস্থান, কি? জন্মস্থান জন্মস্থান আলমপুর। আলমপুর। জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? হ্যাঁ। কন্যা রাশি, কর্কট লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্রের ষষ্ঠীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে নরগণ। আশিস দা, সম্পর্ক নাশ যোগেরও রয়েছে। রবি আছে। শুক্রের সপ্তমস্থ অবস্থায় সম্পর্ক নাশ যোগ এবং অষ্টমে অঙ্গারাত্মক মাঙ্গলিক যোগে গুরুচণ্ডাল যোগ। তোমার বৈবাহিক সম্পর্ক বা নিজস্ব ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকবে না, সেখানে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ এবং সেটি 100% তন্ত্রোক্ত উপায় ক্ষতি হবে। হ্যাঁ নমস্কার, পরবর্তী কলার কে আছেন? হ্যাঁ, আমি আছি দুর্গাপুর থেকে বলছি। বলুন। আমার ছেলের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 1988, হুম 10th অক্টোবর। কতই অক্টোবর? 10টা। কতই অক্টোবর বললেন? হ্যাঁ, 10ই অক্টোবর। হ্যাঁ 10/10/88 সময় হ্যাঁ, সময় হচ্ছে 10টা রাত্রির। 10টা রাত্রি, জন্মস্থান দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুর। জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? কন্যা রাশি, মিথুন লগ্ন, হস্তা নক্ষত্রের অমাবস্যা তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবগণ। শনিবার এবং ভাদ্র মাস তোমার সন্তানের জন্য কমজোর সময়। তোমার সন্তানের দেখবে আকাঙ্ক্ষা মেটানো ব্যাপারটা এত সহজে হবে না, মানে চাহিদাটা সহজে মিটবে না। ওর চাহিদা ধরো মিটে গেলে দেখবে এখানে চাহিদা আবার বেড়ে যাচ্ছে, সেটা মিটে গেলে আবার বেড়ে যাবে, বুঝেছো? ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজও করে কলকাতায়, কিন্তু ফরেন যাওয়াটা আটকে যাচ্ছে বিভিন্ন রকম ভাবে মহারাজ। হ্যাঁ, কি বলছো? ও বাইরে ও আসতে সবকিছু হলো, ভিসা পাসপোর্ট, কিন্তু কোনো কারণে অজ্ঞাত কারণে ওর আটকে গেল। এটা কি সম্ভব হবে? ওর একটু আকাঙ্ক্ষা আছে আর কি বিদেশ যাবার। সেটা সম্ভব হবে, কিন্তু দেখো কোথায় আটকাচ্ছে আমি তোমাকে বলি। বাইরে যাওয়া মানে কি একটু ঘুরতে যাওয়া, যে কারণেই যাই, মানে আমরা একটু ঘুরতে গেলাম, তাই কিনা? আর কাজের কারণেই যাবে আর কি। যে কারণে কাজে যাই আর যাই আমরা কি বলেছি, বাইরে চাকরি করে, বাইরে গেছে। এই যে বাইরে যাওয়ার যে যোগ সূত্রটা, এটা শুরু করে শুক্র। শুক্র হচ্ছে যোগ সূত্রতার কারক গ্রহ। সেই জায়গায় শুক্র কিন্তু গ্রহণ যোগে আটকে আছে। ওর জায়গাগুলো ছোট্ট ছোট্ট কারণে আটকে যায়, তাই তো? এখানে দেখো আমাদের ব্যয় যোগে বৃহস্পতি এবং শনি বসে আছে সপ্তমস্থ। তো এই জায়গাগুলোয় বাধা রয়েছে। যতক্ষণ না সেই বাধাটা কাটছে, সেই আটকানোর জায়গাটা কেটে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এই হওয়া জায়গাগুলো আটকে যাবে। তাই যদি মনে করো যে হ্যাঁ এই তন্ত্র দিয়ে সেই জায়গাগুলোকে ঠিক করিয়ে নেবে, তো যত শীঘ্র সম্ভব প্রতিকার করিয়ে নাও। সামনে খুব ভালো দিন রয়েছে, তন্ত্র প্রয়োগের ভালো দিন রয়েছে। যদি চাও তাহলে প্রয়োগ করিয়ে নাও, আমি তোমায় কথা দিচ্ছি 100% রেজাল্ট পাবে। যে সমস্যাটা হচ্ছে সেটার সমাধান 100% আছে। হ্যাঁ, আবারও কেউ এসেছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ট্যাংরা মাঠপুকুর থেকে বলছিলাম। বলুন বলুন। হ্যাঁ, আমি আমার সম্বন্ধে জানতে চাইছি। আমার ডেট অফ বার্থ হলো 1998, 15ই আগস্ট। 15ই অগস্ট 1998 সময়? হ্যাঁ, সময় হচ্ছে 3:15। 3:15 কখন ভাই? দুপুর। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান হচ্ছে কলকাতা। হুম হ্যাঁ কলকাতা। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন। আরেকবার ডেট অফ বার্থ আমাকে বলতে পারো? হ্যাঁ 15/8/98। 15/8/98, তাই তো? হ্যাঁ, 15/8/98। 3:15 PM। হ্যাঁ 15/8/1998 দুপুর 3:15 PM আছে, তাই তো? হ্যাঁ, PM। জন্মস্থান কোথায় ছিল? কলকাতায়। জন্মস্থান জ- কলকাতা। জন্মবার হচ্ছে শনিবার। হ্যাঁ।
বৃষ রাশি, ধনু লগ্ন, কৃত্তিকা নক্ষত্রের নবমীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হচ্ছে রাক্ষসগণ। শনিবার এবং অগ্রহায়ণ মাস তোমার জন্য কমজোর সময়। এখানে আমি দেখতে পাচ্ছি ঘাতকে রবি, বুধ, শুক্র, মঙ্গল। এক ভাষায় আমি তোমাকে বলবো, নিজের কেরিয়ারকে কোনোদিনও সহজে ডেভেলপ করতে পারবে না। আগুন থেকে, লোহা থেকে, মহিলা থেকে সাবধান থাকো। বড় ধরনের অ্যাক্সিডেন্ট, ফাড়া এগুলো কিন্তু তোমার রয়েছে। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি কর্মেই দেখবে অজানা ভাবে বাধা পেতে থাকবে এবং নিজের জীবনকে যখনই গড়তে যাবে তখনই দেখবে একটা করে ঘটনা আসছে আর সেই গড়ার জায়গাটা ভেঙে দিচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ তাই হয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার প্রত্যেকটা তাই হয়, প্রত্যেকটা কাজে আমার বাধা আছে। এবং প্রত্যেকটি সময় যখন তুমি নিজের জন্য ভাবো তখনই সবকিছু গোলমেলে হয়ে যায়, আর অন্যের জন্য যখন ভাবো তখন সব ঠিক হয়। তাই কি? হ্যাঁ হ্যাঁ এবং প্রিয়জন মানে কাছের যে মানুষ, যাকে আঁকড়ে ধরতে চাও বা যাকে খুব ভালোবাসো, সেই মানুষের ব্যবহারও তোমার মনকে বারংবার কষ্ট দিচ্ছে। তাই কি? হ্যাঁ 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 বাবা, ঠিক বলেছো। কি জানতে চাইছো বলো? কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ বলছি, আমার পড়াশোনা সম্বন্ধে একটু জানতে চাইছেন। উচ্চ শিক্ষায় পূর্ণমাত্রায় বাধা, হঠাৎ করে বন্ধ হয়ে যাবে পড়া, এবং হঠাৎ করে পড়াটা বন্ধ হবে কোনো বিশেষ কারণের জন্য। উচ্চ শিক্ষায় গিয়ে বাধা পড়ে যাবে। সেটার জন্য যদি প্রতিকার করাতে চান তাহলে দুটি টেলিফোন নাম্বার যাচ্ছে। অসংখ্য মানুষ যেরকম উপকৃত হয়েছেন এই ব্ল্যাক ম্যাজিকের মধ্যে দিয়ে, এই ভুডু তন্ত্রের মধ্যে দিয়ে, তন্ত্র সাধনার মধ্যে দিয়ে আপনিও কিন্তু সেই উপকার প্রাপ্তি ঘটাতে পারেন নিজের জীবনে। যদি আসতে চান 9831734253 এবং 9903444493। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসে অসংখ্য অনুষ্ঠান তার মানুষ দেখতে পান। সুতরাং তিনি কি বলতে চান, তিনি কিভাবে বলেন, তিনি কিভাবে গ্রহদোষ খণ্ডন করেন, সেগুলো কিন্তু মানুষের কাছে অজানা নয়। আমরা এই মুহূর্তে যেটা দেখছি, এই যে আহুতি হোমের মধ্যে, সেটা বারবার মানুষকে চুম্বকের মতো টেনেছে এবং এই আহুতি প্রদান দ্বারা যার ক্ষতি সাধন হয়েছে, যিনি উন্নতি সাধন করতে চাইছেন, তাকে কিন্তু সরাসরি সশরীরে থাকতে হয় শুধু মহারাজের সাথে। বসে থাকা নয়, দেখো হ্যাঁ, ছুঁয়ে থাকতে হয়, ছুঁয়ে দেখো থাকতে ছুঁয়ে হয়। থাকতে হয়। ওখানে দেখে নাও, আমাকে ধরে আছে, এটা নিয়ম, আমাকেই ছুঁয়ে থাকতে হবে। আমাকে ছুঁয়ে না থাকলে তার যজ্ঞের আহুতিটা হচ্ছে না। এবং সবার শেষে, আমার ক্রিয়া করার শেষে তাকে নিজের হাতে আবার 3 বার আহুতি দিতে হবে। এটাই হলো তন্ত্রের নিয়ম। নিজের কাজে নিজে উপস্থিত থাকো, নিজের যজ্ঞে নিজে আহুতি দাও, নিজের খণ্ডন ক্রিয়ায় নিজে উপস্থিত থাকো, নিজের কবজ নিজে ধারণ করো, নিজের মন্ত্র জপ নিজে করো, আর নিজের সুফল নিজে নিয়ে যাও। 100% রেজাল্ট। যত বাধাই থাকুক না কেন, যত কঠিন সমস্যায় থাকুক না কেন, 100% সাকসেসের রেজাল্ট তুমি পাবেই পাবে। কিন্তু নিয়ম ঠিক এইভাবেই মেনে চলতে হবে। যদি অন্য কোথাও তোমরা যাও আর সেখানে এই নিয়ম না মানে, তাহলে অশোক মহারাজ আবার গ্যারান্টি সহকারে বলছে যে তোমরা কাজ পাবে না। যদি তারা এরকম ভাবে সঠিক নিয়ম মেনে কাজ করায়, তাহলে আমি তার হয়ে গ্যারান্টি দিচ্ছি কাজ পাবে। আর যদি কোথাও কিছু কাজ না পাও, তোমার জন্য রইল ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিক তোমাকে তোমার জীবনের শেষ হাসিটা হাসিয়েই ছাড়বে। আজকে এই অনুষ্ঠানে শেষ করছেন মহারাজ এই কথা বলে যে নিয়ম মেনে চলো, চলো নিয়ম মতে। এই নিয়ম মতে যদি নিয়মানুবর্তিতা যদি না থাকে, তাহলে জীবনে কিন্তু সংশয় আসবেই বারবার ফিরে ফিরে। নিজের প্রত্যয়ের ওপরেই আপনি ভরসা হারিয়ে ফেলবেন। আর সেই সেলফ কনফিডেন্স যদি কোথাও তলানিতে গিয়ে ঠেকে থাকে, তাহলে আসুন এই স্খলনকে দূর করুন মা রক্ষিণীর দরবারে এসে। যেখানে কেউ যদি নিজস্ব বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি নিয়ে এসে উপস্থিত হন, সঙ্গে ধৈর্য থাকা চাই। এটা কিন্তু কোনো প্যাকেজ নয়, এগুলো প্রত্যেকটা মানুষের জীবনে আছে, আমাদের সেটা খুঁড়ে বের করতে হয়। নিয়ে যদি মা রক্ষিণীর দরবারে আসেন, তাহলে সেখানকার অতন্দ্র প্রহরী শ্রী অশোক মহারাজ আপনাদের সেই রক্ষাদান করবেনই করবেন। সকলকে নমস্কার। আবার মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা রক্ষিণী।